ইল্লাল্লাহু মামেরা স্বপ্নে জেগে করবে তার নূর মামেরা স্বপ্নে জেগে করবে তার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সর্বশরবতয়া পিতাজি গেলেন মারা সর্বশরবতয়া পিতাজি গেলেন মারা সর্বশরবশকালে সর্বশরবশকালে মাতাইলেন নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জিন, সম্মানিত মুসলিয়ানে কেরাম, উপস্থিত আমার বাবা সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দায় আমার পর্দানিশী মা বোনেরা, আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠানো একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে সব সময় আমরা নীরবে যেইভাবে যে অবস্থা আছে সেইভাবে আল্লাহকে যেন ডাকতে পারি। এই আল্লাহর গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করে দিলেন। যেই সমস্ত মানুষ আল্লাহকে মহব্বত করতে পারবে, যাদের জিন্দেগি আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমে মিলে দিতে পারবে, ওই সমস্ত মানুষ হলো আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী মানুষ। এরাই হলো মুমিন। আর এই মুমিন যারা, এরা সর্বদা সবসময় ওরা জমিনকে নিজের আবাদ না করে আখিরাতকে আবাদ করতে চায়। এই সমস্ত মুমিনটাই হলো আল্লাহর সবচেয়ে সম্মানী ব্যক্তি। যার কারণে আমরা জমিনের মধ্যে যতদিন থাকবো চিন্তা করবো, কেন জমিনে আসলাম, আমার বাবা আজকে কোথায় গেলেন, আমার মা আজকে কোথায় গেলেন, আমার নানা আজকে কোথায় গেলেন, আমার নানি আজকে কোথায় গেলেন। এগুলো আমরা গভীর মনে এক জ্ঞানে চিন্তা করতে হবে। এগুলো যদি আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। ভাইয়ের আমার, বাবার আমার, আপনি একবার লক্ষ্য করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। আজকে যদি আল্লাহ আমাদেরকে দান পাওনা দিতেন তাহলে আমরা কেমন করে মসজিদের দিকে আসতে পারতাম নি, পারতাম না, ঘরের মধ্যে বসে থাকতাম। এই যে দুখান বাবা আল্লাহ আমাদেরকে দান করলেন, আপনি যতদিন আল্লাহ শুকরিয়া আদায় করেন না কেন, যতদিন আপনি আল্লাহ গুণগান করেন না কেন, কিন্তু আপনার পায়ে শুকরিয়া আপনি কোনোদিন আদায় করে শেষ করতে পারবেন না। চিন্তা করতেন, আজকে আপনি কোনোদিনকে জিজ্ঞাসা করছিলেন যার পাও নাই বাইরে, তোমার কি কোনো আশা আছে, তোমার কি কোনো আগ্রহ আছে, তোমার কি কোনো আকাঙ্ক্ষা আছে? আমি আর আপনি কোনোদিনকে জিজ্ঞাসা করছি? তাহলে জিজ্ঞাসা করি নাই। আমার আল্লাহ বান্দা, তোমাকে যে আমি এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, বান্দা তুমি সারা দিন যদি অঙ্গ প্রত্যঙ্গ যদি শুক্রিয়া আদায় করো, সারা জীবন শেষ হয়ে যাবে রে বান্দা। এরপরে তোমার আমার নিয়ামতের শুক্রিয়া তুমি আদায় করে শেষ করতে পারবে না। আমরা খেয়াল করতাম বাবা হল ভাই হয়, আজকে আমাদের মনে মনে হিংসা। এক আলিম আলো আলিমকে দেখতে পারি নাই, এক মৌলানা আর মৌলানা দেখতে পারি নাই, এক মুরব্বী আর মুরব্বী দেখতে পারেন নাই, এক ধনী আর ধনী দেখতে পারেন নাই। কিন্তু হিংসিক জিনিস, হিংসা জিনিসটা এটা বড় মারাত্মক একটা ব্যাধি। কারণ
দুনিয়ার মাঝে আল্লাহ সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে বড় হিংসুক হলো কুকুর। দেখেন যান কোন কুকুর যদি কোনো মরাগুলো করে, একটা কুকুর আর কুকুরকে খাইতে দেয় না, ওই কুকুরটি দেশ বাগানির লাগে, তাড়ানির লাগে, তাড়ানি যখন তাড়াইয়া তার অনেক দূরে লইয়া যায়, তখন শুকুনের ভাল লইয়া সব মাংস খায়, খাইয়া গিয়া দেখা যায় গাছ উঠিয়া ওরা উল্কায়া শেষ পর্যন্ত তারা মায় শেষ হওয়ার বাজাইয়া দেখা যায় আটটি টানা টানি করে, ঠিক না? তখন শুকুনা ভাই দেখলেন রে ভাই, এই যে আমি যদি হিংসা না করতো তাহলে মাংসের দ্বারা খাইতো, কিন্তু তার হিংসা আমরা ভালো হইতে আমরা লাভ হয়েছি, আমরা সারাটা মোড়া কোনো মাংস খাইতাম পারছি। হিংসা এমন এক জিনিস, হিংসা যদি আপনার মনে মাঝে থাকে আপনি যত আমল করেন না খাইতো না। কারণ আমার বাবার আমার হিংসুক মানুষ একটা লাকড়ি গেলা যদি গেলে কোনো খাবো লাগে না, ওই জ্বালায় লাকড়ি নিয়ে ফালানি লাগে, লাকড়ি ফালা তাহলে তারে ফালন বানানি যায়, তারে দিয়ে হাট বানাইতে পারবে, চেয়ার বানাইতে পারবে, যা কিছু সবজি বানাইতে পারবে, কিন্তু যদি গেলে এই জ্বালা লাকড়ি আর কোনো খাবো লাগে না, এলে দূরে ফালানি ছাড়া কোনো গতি না। এই জন্য আপনার মনের মাঝে থাকতো আমার হিংসা আমি হরাইতাম, আমার হিংসায় আমি দুইয়া আজকে থেকে আমি আপনার বন্ধা আমাকে মহব্বত করতাম। মানুষের মহব্বত ছাড়া কোনো মানুষ আগাইতে পারে না, কোনো মানুষ উচ্চ শিখরে উঠতে পারে না একমাত্র মহব্বত ছাড়া। যার কারণে আপনি যখন আল্লাহ আপনার সামর্থ্য দিচ্ছেন, আপনার রাত্রে দেখবেন আপনার পাড়া প্রতিবেশী কোনো মানুষ উপাস থাকেননি, কোনো এতিম মশাই ওই মানুষটা খাইল কিনা না, ঈদের দিন আইলে আপনার বাচ্চারা পোশাক কিনিয়া দেন, কিন্তু আপনার গালা যে দিন মশাই পাড়া পোশাক লই আসে ঈদের মধ্যে ও এতিম বাচ্চা আপনার বাচ্চার গাল উঠা যায় আমার বাবা দাদা আমার বাবা আমার সুন্দর পোশাক কিনে দিলাম, কিন্তু রে ভাই আপনার বাচ্চারে ওই পোশাক দিয়া যে খুশি হইব, এতিম ঘুরে দিলে আরো বেশি খুশি হইল না আল্লাহ। আপনি এতিম মশাই মানুষ আপনি মহব্বত করতাম, এখন দেখা যায় যদি মা বাবা মরি যায় তার সম্পত্তি নিয়ে আমি গ্রাস করতাম পারি, ওখানে আমার মনের মাঝে থাকে বলা নানি, এতিম যদি বাবা মরে যায় যেমন তার সম্পদ দিলে আমি গ্রাস করতাম পারিনি, সম্পদ খাইতাম পারিনি, ওখানে আমার মনের মাঝে থাকে। কিন্তু আল্লাহ আমার মাইলে কোনো এতিমের মাথা যদি আপনি আতাইয়া দেন, ওই এতিমের মাথার সুর পরিমাণ আল্লাহ আপনার নামে আমল আমার মাঝে সব দিবা, এতিমরে পাইলে আপনি মহব্বত করবা, এতিমরে পাইলে আপনি খাওয়াইবা, এতিমরে পাইলে আপনি আদর করবা। বাইরে যদি আমি মরি যাই আমার বাচ্চা তোলা এতিম হইতে পারে, হইতে পারে না, হইতে পারে। এই কারণে আমরা কেয়ার করতাম, বাবা হল ভাই হল আমরা এতিমরে মায়া করতাম। মহতরম আজিনে কেরাম, ওই মানুষ আল্লাহ ততক্ষণ পর্যন্ত হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সৃষ্টি চিপে দিয়ে ভালোবাসে না, যে মানুষ তার মুখে কন্ট্রোল রাখতো না পারছে, আপনি সারাটা দিন বলতে খাওয়াইলাম মহব্বত করলাম, কালা পর্যন্ত না ইত্যাদি পর্যন্ত না গালার মাথা তো পারে না, যতই বাজতে পারে না এখানে যত কিছু হয় না কিন্তু খাওয়াইতে না। আসলে আপনার মুখ কন্ট্রোল, মুখ পালা আপনার সব পালা। আল্লাহ রসুল ফরমাইলা যারা মুখ আর লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারছে এই হইল প্রকৃত একজন ইমানদার একজন মুমিন। এই তিন জায়গায় মানুষের ধ্বংস করে। এখন আমি আমার মুখে একটু কন্ট্রোল করলাম না, মানুষের খালি দাঁড়াইলাম যন্ত্রণা দিলাম, আর এবার খালি তসবি টানলাম, টানতে টানতে আবার হাত খালা করে ফেলাই এই কারণে আমরা মুখকে কন্ট্রোল করতাম। সাইডে ফরমাইলা যারা তু সিনানে লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হালিসান, আপনার মুক্তি যদি শুরু আঘাতে আঘাতে কোনো ওষুধ নেই রে ভাই ভালো হইব, ছুরি দিয়ে কোনো জায়গা কাটি নেই রে, ডাক্তারের কাছে কোনো মেডিসিন লাগাইলে ভালো হয়ে যায়, কিন্তু আপনার অন্তর দিয়া যে মানুষের মতো আঘাত দিলে এই আঘাতের কোনো চিকিৎসা নাই। আল্লাহর বান্দা বান্দে আপনার মাফ না করে দিলে আল্লাহ মাফ করে দিতে না। বেশ তো সুজা না বা মামুর বাড়ি নানার বাড়ি না, বেশ আপনারও বেটা ও মারে আই নিলাম আলির লগে আপনার আইন লাগাই প্রত্যেক বছর দেখা যায় সাইন্সি করে কাটি কাটি খালি আপনার আই নিলাম। আপনি যত দাদাকে আইন না এনে বেটা যদি তারা আপনার শোনা যায় আল্লাহ আপনার শুনে দিতে না। এখনো টেকা তো সাথ হইলেই না, এই মানুষ যদি মাফ না করি দে কেমন দিন আল্লাহ আপনার ক্ষমা করতে না। যার কারণে কোনো মানুষের যদি আপনি মারিয়া খান তার কাছে গিয়ে আপনি আগে মাফ চাইতা, আপনাকে
খেয়াল করতাম। মোহতরম হাজিনে কেরাম, আমরা চিন্তা করতাম আমরা জমিন কোন কারণে আইলাম, আমার দিনদার গিয়া আমার খালা দাড়ি সাদাই দেব গিয়া সাদা দাড়িরে তো জমি রঙাই না খেলে খালা বানাই না খেলে ওই দাঁড়িয়ে মাত্র 3 সকালে দেখা যায় সাদাই আবার জিকাইলাম ও দাড়ি রে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কলম করলাম খালা বানাই না তুই দেখি আবার সাদাই দাঁড়িয়ে আমার তোমার কথা আমি শুনি না ও মুরব্বী আমি তোমার কথা শুনি না আমার আল্লাহ হুকুম দিয়েছেন আমি সাদাই না তুই যত বান্দি সামনে নেই বান্দি সার বানাইতো না এই কারণে বাবা আমার ভাই আমার চিন্তা করতাম দিন যার কি এই দিনের মধ্যে যার কি দিন আর ফিরে আসবে না যে বয়স চলে যায় কোনো ফিরে আসবে না এই কারণে আমি আগে চিন্তা করতাম কি করলাম আমি কতক্ষণ খামাই করলাম আল্লাহর কাছে কি জবাব দিই ওখানে কিয়ামতের ময়দান ওখানে আমরা ইয়া করতাম সাল্লাল্লাহু আলা মানুষ আগে আল্লাহ নৈকট্যবর্তী হয়ে নামাজ পড়লেন আমরা নামাজ পড়ি না আদানের সময় বন্ধ পূজার মারি আদানের সময় বন্ধ পূজার মার মাগরি বড় তাইলে বন্ধ থাকিলে না উঠিয়া এই বাড়িতে আচ্ছা দিয়া এটা গোসল করিয়া যাই বেলার মাঝে এসে আদান পড়ে বেলার আড্ডাই আর কি দেই সাই এর বাজে আস্তে আস্তে রাইত শরীরে আমি বাড়ি যাইয়ে আয়া ঘুমাই বদর আদান যাই নামাজ নাই জোর গেল নামাজ নাই আসর গেল নামাজ নাই মাগরিব গেল নামাজ নাই নামাজ নাই নামাজ না না তালার কারণে কারণ কিয়ামতের দিনে আল্লাহ জবাব দিবেন পারতাম না নামাজ কি জিনিস নামাজের সালাতুল মিফতাহুল জান্নাহ নামাজের জান্নাতের চাবি চাবি ছাড়া তালা খোলা সম্ভব নয় যত ইবাদত করেন না কেন কিন্তু নামাজ নাই আপনার লাগে আল্লাহ জান্নাতের তালা বন্ধ দেওয়া নামাজ পড়তাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষের বাঁচান থাকি বেহায়া বলা থাকিয়া বাজুয়া জিনিস থেকে নামাজে মানুষের ইবাদতে রাখে এরা নামাজ পড়িলেই ফাঁকা নামাজ দিলেই ই বেটা আপনি বাড়ি দিত না দিনা ভরা লাগিয়া ই বেটা রাইতে না ভরা লাগিয়া ই বেটা রাইতে না আইল কাটা লাগিয়া ই বেটা রাইতে না মাথা পাড়ি মারা লাগিয়া ই বেটা রাইতে না এতিমার হক নষ্ট করা লাগিয়া যে মানুষ নামাজ হয়ে যায় নামাজ দিতে গ্রান্ট হয়ে যায় বলে আমি নামাজ যারা আমরা পড়তে পারবো আমি নামাজে যারা ইবাদত করতে পারবো এই মানুষ আল্লাহর ইমানদার বন্ধু হয়ে যাবো সুবহানাল্লাহ এই জন্য আমরা নামাজ পড়তাম নামাজ ছাড়া আমরা আল্লাহ জান্নাত যাইতাম পারতাম না যেই মানুষ আল্লাহ হইলেন এই মানুষ গভীরা চিপে চিপে উঠিয়া রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দুনিয়ার কথা ছাড়ি বন্ধ রে আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার আদালত ছাড়া বন্ধ আল্লাহ আমি গভীর রজনী তোমার দরবারে কাঙ্গা যাচ্ছাই ইয়া আল্লাহ ঘরের বিবি ঘুমায় রে আল্লাহ ঘরের বাচ্চা ঘুমায় ঘরের পরিবার সব ঘুমায় কিন্তু রে আল্লাহ আমি আল্লাহ ফরমান তোমার দরবার চিন্তা করিয়া আতাই আল্লাহ আমার জীবন তামাম গুনাহে তুমি মাফ করে দিলা এরাই হলো হে আল্লাহ কামিল বান্দা ইন্দা ফাইনালি ফিরোর ভাই এসরাই ফিরোর ভাই কি সময় এসরাই আল্লাহ আপনি যতটা আমার গভীর রাইতে আল্লাহ যখন যত বেশি শান্তি বাস আর বাবা না লাগে ভাই বাস আল্লাহ তুমি মহান তুমি পবিত্র আল্লাহ তুমি বড় আল্লাহ যে মানুষে তার কপাল না লাগাই গান করিব আল্লাহ দরবারে তার সম্মান যতদিন যাইব খালি পারব যে মানুষ আল্লাহ যদি বানাইলাই এই মানুষ আল্লাহ লই যায় আর আল্লাহ মানুষ জাহান্নামে হইতো না আপনি নামাজি বন্ধা আপনি নামাজ বানাই যা নামাজ যদি আপনি না পড়ে দিলাম না ইহকালে বড় বড় আনন্দ বাড়াই দিব এই জন্য হয় কেমন করে ঘুমাও তুমি কদর করে কাদা
আজাব তো হইব যে বেনামাজি মানুষ যখন নামাজ পড়তে নাই, ওই নামাজি মানুষ আর বেনামাজির মাঝে পার্থক্যটা বড় বিশাল হবে। যারা নামাজ পড়ার খবরগুলো বিশাল হইব, এমন খবর হইব যে খবরের মাঝে আরাম আরাম পাবো। আর যে মানুষ আল্লাহ না ফরমান হইব তার খবরের মাঝে আজাব হইব। কেমন আজাব হইব? ওই খবরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল তো সাপ দিবা। এর সাথে যখন জীবন মারব, ওই জীবনের যন্ত্রণায় আপনি 70 গজ মাটি পুরো মাঝে যাইবা। এই কারণে বাবা আমরা নামাজ পড়তাম হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, আমি দুনিয়ার জমিনে তোমার চন্দ্রে পাঠানি বাদে তোমার চন্দ্রে যখন জমিনে দিলাম, জমিনে দেওয়ার বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফিরিস্তা তোমরা লাগিয়া এরা তোমরা মাগফিরাত কামনা করতা, এরা মাগফিরাত লাগি না যাতে লাগি সবসময় আল্লাহ দরবারে দোয়া করতা। এই কারণে আমরা নামাজ পড়তাম। আর আল্লাহ আমরা দুনিয়ার যাওয়ার বাদে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। কেন কারণে আমরা হেদায়তের আলো দেখাইবা লাগিয়া। এর বাদে আমরা নবী যাওয়ার বাদে শেষ নিয়ে মিলে না। নবী যাওয়ার বাদে সাহাবায়ে কেরামের বাদে এর বাদে দেখা যায় তাবে আইম্মায়ে মুজতাহিদিন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম নাই রাসূল যার কারণে আমরা হেদায়তের পথ দেখাইবা লাগে। এর বাদে আল্লাহ তার কালাম আমরা দিছো। এই কালামের মাঝে মন গুস্তা না নাই যে এমন কিছু পাচ্ছে না যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমরা না কইছেন। কারণে আমরা নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নেই? কোনো সন্দেহ নাই। দুনিয়ার মাঝে কিতাব লেখেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়, যদি জানাইয়া দেন তাহলে পরবর্তী সংস্কারের সময় আমি আবার ভুল খানদারে শুদ্ধ করিয়া দিব। কিন্তু আপনার এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই গান মানলে কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়া হইলাম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী একটা কিতাব। এই কিতাব যারা মানবা, যারা মানিয়া চলতে পারবো, ওই কিতাব যারা পড়বো, কিতাব যারা আমল করবো, সেই সমস্ত মানুষ আল্লাহ দরবারে মুত্তাকি বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কালামে কিতাব পড়তাম। এখন দেখা যায় আমরা বাড়ি যেমন আছে, ও কুরআন শরীফে আমরা এমন আছে রমজান মাসে এলাকা শুক্র কদরায় তিলাওয়াত করি, ফরিয়াদিটা উপরে রাখি, এটা গান খায়। আর রমজান নাই আলে বার করি না। দেখা যায় আল্লাহর কালাম লেখা তিলাওয়াত করে না, আল্লাহর কালাম লেখে ইবাদত করতে চায় না। তাহলে আপনার আল্লাহর রহমত এই কিনা। আগে দেখা যাইতো প্রত্যেক দিন ফজরের সময় উঠলে বাড়ি কুরআন তিলাওয়াত করতাম। এখন সারা গাঁও যদি আমি ফজর নামাজের সময় বার হয়, একটা বাড়িতে আমার মনে হয় পাইতা না। সব এমন ঘুমান রাত মোবাইল দেখতে ভিডিও দেখতে দেখা যায় সকাল 8টা গিয়া কিনা আমি রহমত পাইতা গিয়া আপনার গুলো আল্লাহ বরকতাইতো পাইতা গিয়া। আজকে দেখা যায় আমার রুজিটা আমার হালাল নাই, আমার রুজির মাঝে 200 টাকা পড়া, আমার রুজির মাঝে হারাম টাকা পড়া। আমার বাচ্চা কিলা ভালো হইতো, আমি হালাল টাকা না খাওয়াইলে, হালাল দিস না খাওয়াইলে আমার বাচ্চা ভালো হওয়ার কোনো সম্ভব নাই। আপনি হালালে নিয়া আর ডেগর মাঝে আনিয়া ডাল্লা খাইলে আপনি লোপাইয়া খাইলাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলাম, যারা আমার কিতাবে মানব, আমার কিতাবে পড়বো, আমার কিতাবে ইবাদত করবে, এরা হইল মুত্তাকি। আর মুত্তাকি ছাড়া আল্লাহর নাম বলতে গাইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করেন, বিল গায়বি অদৃশ্যের প্রতি আল্লাহর না দেখিয়া যারা ঈমান আনছে, আল্লাহ কিনা আমরা হইতেছি না, একমাত্র অনুমান করতাম যে আল্লাহ আমরা বানাইছেন। কিনা বানাইলা একটা মুরগির ডিমের পানি করে ওই মুরগি দেওয়ার পাশে দেখা যায় ওই মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বানাইয়া এটা হাত খেলাবা। আল্লাহ খেলাম আপনার আমি নাসির পানি থেকে তৈরি, আমার আল্লাহ কিনা বানাইলা, আপনার আল্লাহ রাব্বুল আলামিন মার্কেটের মধ্যে আপনারা নিতে দিলা, মার মাসিক বেমার
বন্ধ করিয়া আপনার নবীর লগে নবী তারা লগে যোগাযোগ পয়দা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মার্কেটের মধ্যে বড় করছেন। ও আল্লাহ যে আল্লাহ মার্কেট খালি যে আমরা বড় আল্লাহ এরপরে আল্লাহ আমরা জমিনও দিলা কিন্তু আল্লাহ আমরা চিনি না। আমরা দুনিয়ার তালা বাড়ি দেখা যায় ৫ মার্কা ঘর বানাই ৭ তালা ৮ তালা ১০ তালা ঘর বানাইলাম গাছ লাগাইলাম বাবা রে যখন তোমার মৌতাই করে বাবা তোমার ঘরে তোমার বাচ্চায় তোমার জায়গা দিত না ওই সময় তোমার বিবিও তোমার জায়গা দিত না তুমি যত রুজি করিনি খাওয়া না খেলে বেমার পড়ি যাবে আমার তখন কইবা তাড়াতাড়ি বালা মৌলানা নাম প্রথম সাইড তাহলে হয় রক্ষা নাই যাওকা উঠকা নাইলে একবার যাওকা ভাল লাগে আমি এত কষ্ট মারলাম বিদেশ মারলা টাকা দিব সাহানি দিয়া কাপসা খাইলা না উঠে লাগে আপনি বারাটা নাস্তা করলা না কিন্তু আপনি পরিবার খাইলা মরণের বাদে আপনার বাচ্চা আপনার বিবে আর আমার ভালাম থেকে টানি টানি আমার মাঝে নিয়ে গিয়া পাটির মাঝে শুকায় কইরে আমার আর আমার বিছনা কইরে আমার দামি পালন কইরে আমার দামি বিছনা কই আমার দামি বালিশ কিছু আমার দিত না সব বাড়ি বাড়ি নিব আর চতুর্দিকে বন্ধে হবে তাড়াতাড়ি আসলে বাবারে তাড়াতাড়ি নিয়ে মাটির মধ্যে গাড়িয়া আমার বাবাই গেল তাহলে গার গন্ধে বসা গন্ধে আমরা মরি দেব খবর মধ্যে যাইবা মানুষ মরিয়ালে উঠে দিছা ও সমাজিকাল মুর্দারে তুমি উঠে দিবে নেশা মুর্দা হয়ে রে দুনিয়া বলতা দিলাম বানাইলাম সব সুন্দর দেখি আল্লাহ রে আল্লাহ তুমি ছাড়া আল্লাহ ফরমাইলাম আমি এত সুন্দর সুন্দর মানুষ বানাইলাম লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি সুন্দর 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 মানুষ বানাইলাম আপনি হাজার হাজার মানুষের দাওয়াত করলে দেখা যায় একটা চেহারা হয় না আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষের কোটি কোটি চেহারা আমার আল্লাহ বান্দা তুমি যখন জমিতে ফসল ফলাইয়া দামের বীজ ফলাইয়া গাছটা তুলিয়া দে আমি আল্লাহ তুলিয়া দে ও গাছটাকে যখন আস্তে আস্তে যখন নিয়ে জমিনে রইলা আর বাদে আলি গাছ আর বাদে ধান গাছ হই ধান গাছ থেকে আস্তে আস্তে ধান বাহারি ধান বার করা বাদে যখন টিকা মারো দেখা যায় কি রকম মিঠা মিঠা করে কিছুদিন বাদে মিঠা বেঁধে আল্লাহ শক্ত করিয়া চাল বানাইয়া পাকার সময় আইব ভালো আপনি হাঁটিয়ে আনেন আল্লাহ ওই সময় আমার বন্ধার খেতে গুনি না আল্লাহ বৃষ্টির সময় বৃষ্টি দেয় রোদ ওঠার সময় রৌদ্র আলো দেয় রৌদ্র আলো এলে ভিটামিন ডি দেয় ও ভিটামিন ডি দেওয়ার কারণে মানুষের শরীর ওটারে চার্জ করে ভিটামিন ডি অভাবে দূর করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস আমরা দিলাম দেওয়ার বাদে ওই জমিন আমরা খাওয়াই আল্লাহ ঘুম পাতা নির্বাচে আমার আল্লাহ যখন আপনি ঘুমাইন বাবারে বাইরে আপনার শরীরের মাঝে আছে 9টা ছিদ্র আছে বলে 9টা পথ আছে 2টা পথ কান 2টা পথ হলো 4টা পথ এরপরে মুখ একটা পথ হইল 5টা পথ এরপরে আপনার না 2টা পেশাব পায়খানা একটা পায়খানা পথ একটা এই 9টা পথ আমরা যখন ঘুমাই বন্ধ করে ঘুমাইনি বুঝলে রাতের দিবিষা তো সেলাই এখানে দিয়ে মাইয়া শিকল মারে মারি নাই তো আল্লাহ আমারে ও খান খান পরীক্ষান পারা দেওয়া লাগে ফিরিস্তা আল্লাহ নিযুক্ত করছেন আল্লাহ বান্দা লাগে পাগল কিন্তু আমরা আল্লাহ লাগে পাগল হই না খাইতাম আর কি লাগে দাও না ফেকরে ঠগিয়ে আনতাম হ্যাঁ রে বাবা পকেট ছিল দেখা যায় শেপ পেলে 2 আঙ্গুলা রাখ দে আর ইয়া টেকাটা লে গিয়া মোবাইল ছুড়ে মোবাইল লে গিয়া মসজিদ আর জুতা ছুড়াই নয় না দেখা যায় পালা সামলা জুতা আছে এই জুতা শুরু করি নেই কিন্তু নিভাই রে সব নিতে পারবে কিন্তু দুনিয়া রেখে যাইতে পারবে না দুনিয়া তোমার গ্রাস করিয়া নিব এটা চিন্তা করতে এটা চিন্তা না দিবনি হইতো না আল্লাহ আমার এমন দিছেন আল্লাহ এমন জ্ঞান দিছেন দেখা যায় বিনা তারে দেখা যায় মোবাইল দিয়ে আপনার বাচ্চার লগে ফোন করতাম বাচ্চা কি অবস্থা আছে দেখতে পারতা কিন্তু মনে আছে গাইছে 15 দিন গেছে শিখে গেছে
চিঠির জবাব আইতে যাইতে 15 দিন আইতে 15 দিন লাগছে। মাছ ভালো পুষ্টা বিশ্বাসটার বাড়ির জায়গা আসছিল বলছি উড়িয়ে উড়িয়ে এবারে পালি সরি বালাই দিতেন। বাবার খবর আননি যখন চিঠি আইলে দৌড়ে যায় গিয়া ভাই রে বাবা রে বাবাই আমার ফুয়াই কিতা লিখে দিছে ভাই পড়লা আপনি বললা আল্লাহ এমন এক ব্রেক মানুষে দিতেন দেখা যায় এখন সকাল যদি যায় 1 সেকেন্ডের ভিতরে ফোন যায় ফুয়াই কিতা দিয়ে আর কিলা আছে সে বাবারে দেখাইতে পারে। আল্লাহ এত আমল দিলাম আল্লাহ প্রশ্ন করবো তুই জ্ঞান তোমার দিলাম এর বাদে আমার ডাক্তার পারলে না কেন সময় বন্ধু বুঝাল আল্লাহ বন্ধুরা আইলেনি তোমার ব্যস্ত নিব এই দিন জবাব দিতে আল্লাহ তোমার তাই পাগল বানাইছি না তোমারে আমি আল্লাহ এমন ব্রেইনহীন মানুষ বানাইছি না আমি আল্লাহ তোমার জ্ঞান দিলাম আমি আল্লাহ তোমার আমল দিলাম আমি আল্লাহ তোমার সব কিছু দিলাম বন্ধা এর বাদে যদি তুমি আমি আল্লাহ ডাকায় না আমি আল্লাহ শুকরিয়া তুমি আদায় করলে না যাও তোমার লাগে আল্লাহর জাহান্নাম। এই জন্য আল্লাহ ফরমাইলাম ইমানদার হেরাম ওই সমস্ত মানুষ ইমানদার এর বাদে বরাত হইল আল্লাহ ওয়া মা উনজিলা মিন কাবলিক আর আমি যা আপনার ঘরে অবতীর্ণ করলাম এর আগেও যা করছিল আপনার আগে সমস্ত কিতাব যারা মানে যারা ইমান আনে এরাই হলো মুমিন এরাই হলো ইমানদার। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আর পরকালের প্রতি মরার বাদে যে জীবন আছে আর একটা কাল আছে বড় ভালোটার প্রতি কিতাব ইমান আনে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আরে হারে আলা হুদাম মির রাব্বিহিম এরা হলো আল্লাহর পক্ষ থেকে সুবোধ প্রাপ্ত এরা হেদায়েত প্রাপ্ত এরা হলো মুমিন এরাই হলো ইমানদার যারা আল্লাহর ডাকো আল্লাহ রাব্বুল আলামিনের শরণ করবো ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তারাই সফলকামী তারাই কামিয়াবি যারা এই সমস্ত জিনিস মানি আল্লাহ ডাকো গাইতে দিনে আল্লাহর শরণ করবো আরাম হালাল থেকে যারা চলবো আরাম হালাল যারা মানিয়ে চলবো এই সমস্ত মানুষ হলো আল্লাহওয়ালা আল্লাহ এরাই হলো সফলকামী এরাই হলো জান্নাত কিয়ামতের ময়দানে এদের আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে দিব। এর বাদে আল্লাহ ফরমাইলা ইমানদার বাদে বড় আরেকজন মানুষ আছে রাখলাম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি বলে অস্বীকার করে খালি আল্লাহকে মানে না আল্লাহ এত কিছু দেওয়ার মধ্যে আল্লাহ ডাকে না ওই মানুষটা খারাপ কাজ দিয়ে সবসময় মুক্ত থাকে খারাপ কাজে লিপ্ত থাকে এই সমস্ত মানুষেরা এরাই হলো কাফির এরাই হলো আল্লাহ নাফরমান। এই সমস্ত মানুষে অলুপিয়া যত ভয় দেখান না কেন যত ভীতি দেখান না কেন যত ডর দেখান না কেন এই সমস্ত মানুষ এরা ডরাইত না এরা ইমান আনত না আপনার ভয় ভীতি দেখানি পড়ে থাকে তারপর পাহুলা ইমান আনত না এই সমস্ত মানুষ এরা খেরা আল্লাহ কিনা লাগে এই সমস্ত মানুষে দুনিয়ার তুমি এত কিছু দেওয়ার বাদে এই সমস্ত মানুষ সব কিছু দেখিয়া দেখেন না আল্লাহ ফরমাইয়া খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া খাতামাল্লাহু আল্লাহ মোহর মেরে দিলেন আলা কুলুবিহিম তার অন্তরের ওয়া আলা সামিইহিম তার দৃষ্টিশক্তির উপর খানা শক্তির উপরে খান যে উনে না আপনি বুঝানি বাজে বুঝে না এর মানে খান টিপা লাগায় এমন টিপা লাগাইতে শয়তানে তার এমন তালা মারি দিছে এই খানার মধ্যে আপনি যত বুঝাই না কেন ওই বত বড় গাইতে পাইবা আপনি হতে গিয়া তুমি তোমার খান ভাইয়া তুমি দেখো আসেনি না না আপনি যত বুঝাই না কেন আপনি যত তারা বুঝাই না কেন ওই বত খরচ গাইতে পারেন না দেখো হুজুর হইতে গিয়ে আইসেন কিতাব ফতুয়া মানটা তাই তার ফতুয়া লইয়া যাও আর আমি আমার কাম করে যাই ঠান্ডে এমন কলা খাওয়াইছি যে কলা স্বাদ তাই না বুঝতে পারেন না কিটা করতাম ভাই হল বাবা বল খেয়াল করতাম আর ভক্ত মুরুল সত্য কথা হইল তিতা সত্য কথা কিটা তিতা তিতা লাগে সত্য কথা বুঝছেন নি এই কারণে হোক কথা হলে মাত্র যদি গরুর মাঝে গরুর বেটিও আপনার জায়গা দিত না জায়গা দিব নি জায়গা দিত না গরুর বেটিও জায়গা দিত না হোক কথা যদি আপনি মাত্র কিন্তু হলে আপনি বল পাইলি জানি বল করলে কামাইতে না গরুর মুরব্বী আপনার গরুর মুরব্বী আপনার
নামাজ পড়তে আপনি ঘরের অন্য নামাজি বানাইতাম। আপনি যদি নামাজি না বানান, কেমন দিন আল্লাহ আপনারে আটকাই দেব, হইবা তোমার আমি মুরব্বী বানিয়ে দিনা।